আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মিসও অনেক ভালো আছি। আমি তোমাদের মাকসুদা মিস বরাবরের মতো আজকেও ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ম্যাথের অনেক ক্লাস করেছো, তাই না? আমরা আজকেও ম্যাথের একটি ক্লাস করব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রোমান সংখ্যা। আজকে আমরা রোমান সংখ্যা শিখব। তাহলে চলো আমরা গত ক্লাসে কি পড়েছি আমরা সেই পড়াটা একটু মনে করে দেখি। তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছি সবার তো নিশ্চয়ই মনে আছে, তাই না? বলো দেখি আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। গুড, আমরা পড়েছিলাম উল্টাভাবে সংখ্যা লেখো, তাই না? আমাদের প্রিভিয়াস লেসন ছিল উল্টা ভাবে সংখ্যা লেখো। সবাই কি বাসায় প্র্যাকটিস করেছো কেমন করে উল্টোভাবে সংখ্যা লিখতে হয়? আমরা তো 100 থেকে 1 কেমন করে উল্টাভাবে পিছন থেকে সামনের দিকে এসে লিখতে হয় সেটা আমরা সবাই শিখে গিয়েছি, তাই না? আমরা আগেও পড়েছি এবং আমরা গত ক্লাসেও পড়েছি। তাহলে চলো দেখি আমরা 80 থেকে 71 কেমন করে পিছন থেকে কি করতে হয়, আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে মানে উল্টোভাবে লিখতে হয়, দেখি আমাদের মনে আছে কিনা। তাহলে আজকে আমরা কি করব, আমরা আজকে 80 থেকে 71 লিখবো উল্টোভাবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? অবশ্যই দ এ, তাই না? আমরা বাংলা সংখ্যা লেখা শুরুতে দ এর কথাটি লিখে ফেলি। তাহলে দেখো তো এখানে কি আছে, 80 থেকে 71 আমরা লিখবো উল্টোভাবে, আমরা সংখ্যাটা লিখবো। তাহলে প্রথমে কি 71 দিয়ে শুরু করব নাকি 80 দিয়ে শুরু করব বলো তো? 80 দিয়ে আমরা প্রথমে 80 লিখবো। 8 0 80, ঠিক আছে? তাহলে 80-র পরে কি হয় সেটা আমরা কি এখন ভাববো? 81 82 এভাবে নাকি 80-র আগে কি হবে? তাহলে 80-র আগে কি হয়? 79। তাহলে আমরা 79 কেমন করে লিখবো? 7 10 9 79। 7 10 9 79। তাহলে 79 আগে এখন কি হবে সেটা আমরা আবার লিখে ফেলবো। 79, তারপর এখানে কি দেখো তো, 7 10 8 78 78 79 80। তাহলে এখন কি লিখবো? 7 7 7 7 কত হয় বলো তো? 7 7 77। আচ্ছা, তারপর দেখো তো এখন 7-এর আগে কি হবে? 6 7 10 6 76। আচ্ছা, আমরা বাকি কিছু সংখ্যা এখানে লিখছি, ঠিক আছে? তাহলে এখন তো আমরা এখানে 76 লিখেছি। এখন এই 7টা তো আমরা এই দয়ের নিচে লিখবো, আর এর নিচে কি লিখবো? 6-এর আগে কি হয় বলো দেখি? 6-এর আগে কি হয় মনে আছে? 5। আমরা এই 5টা এখানে লিখে ফেলবো। তারপর কত লিখবো বলো তো? 7 10 4 7 10 4 74। গুড। তারপর কি লিখছি দেখো তো? 7 10, এখানে কি হবে? 4-এর আগে কত হয়? 3। তাহলে 7 10 3 73। গুড। আচ্ছা, তারপরে কি লিখছি দেখো তো? 7 10 2 7 10 2 কত হবে? 7 10 2 72। তারপর আজকে আমরা কতটুকু লিখবো? 80 থেকে 71। তারপর আমাদের লাস্ট যে সংখ্যাটা সেটা কি? 1। তাহলে 7 10 1 71। তাহলে আমরা তো সবাই শিখে গিয়েছি কেমন করে উল্টোভাবে সংখ্যাটা লিখতে হয়, তাই না? তাহলে চলো আমরা আমাদের নতুন পড়ায় চলে যাই। আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি রোমান সংখ্যা। আজকে আমরা রোমান সংখ্যা শিখবো। তোমরা তো রোমান সংখ্যা সবাই শিখেছিলে, তাই না? আমরা 1 থেকে 10 রোমান সংখ্যা শিখে ফেলেছি। তাহলে আজকে কি আমরা নতুন সংখ্যা শিখবো? না, আমরা 1 থেকে 10 যে রোমান সংখ্যাগুলো শিখেছিলাম সেগুলো তোমাদের কতটুকু মনে আছে, তোমরা পারবে কিনা সেজন্য মিস আজকেও তোমাদের জন্য 1 থেকে 10-এর মধ্যেই ক্লাসটা তোমাদের করিয়ে দিব, ঠিক আছে? তাহলে মিস যখন তোমাদের রোমান সংখ্যা পড়িয়েছিলাম, মিস তোমাদের কি বলেছিলাম যে রোমান সংখ্যা আমরা কেমন করে মনে রাখি?
মনে আছে? রোমান সংখ্যা মনে আছে সবার? তাহলে দেখি তো সবার মনে আছে কিনা। মিস তোমাদের কি কি বলেছিলাম, যে আই মানে কি, আমরা রোমান সংখ্যা আজকেও শিখছি, সেজন্য মিস তোমাদেরকে আরো একবার পড়িয়ে দিচ্ছি। আই মানে সবার মনে আছে? আই মানে হচ্ছে 1। তারপর ভি মানে যেন আমরা কি করেছিলাম, 5। এই তো সবার মনে আছে, ভি মানে হচ্ছে 5। তারপর কি হবে, তাহলে ভি মানে হচ্ছে 5। আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা কি শিখেছিলাম, এক্স মানে যেন কত শিখেছিলাম, এক্স কত শিখেছিলাম, 10। এই তো সবার মনে আছে, এক্স মানে হচ্ছে 10। গুড, সবার মনে আছে, ভেরি গুড। আচ্ছা, তারপর মিস তোমাদের আর বলেছিলাম যে যখন ছোট মানে, দেখো এখানে দেখো মিস একটি সংখ্যা লিখছি, এই যে এখানে লিখছি, এটা মুছে দিচ্ছি, তারপর মিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মিস তোমাদের বলেছিলাম যে ছোট মানে প্রত্যেকটি, দেখো প্রথমে কি লিখছি, আই, তারপর লিখছি ভি, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা কি হবে, যে যখন ছোট মানের প্রতীকটি বড় মানের প্রতীকে, দেখো তো এটা কোন দিকে বসেছে, বাম দিকে বসেছে, তখন কি করতে হয়, দেখো এই যে এদিকে যখন বসবে তখন আমরা কি করব, এটাকে বড় সংখ্যার সাথে কাউন্ট করব। আর যখন বাম দিকে বসবে তখন আমরা কি করব, বড় সংখ্যা থেকে এটাকে বাদ দিব। তাহলে এখানে আমাদের বড় সংখ্যা কি, ভি মানে 5 আর আই হচ্ছে 1। তাহলে 5 থেকে যখন আমরা 1 বাদ দিয়ে দিব তখন কত হবে বলতো, 4, তাই না? যখন আমরা, এটা তো 5 আর এটা হচ্ছে 1, ঠিক আছে? যখন আমরা 5 থেকে 1 বাদ দিয়ে দিই তখন কত হয়, 4 হয়। আচ্ছা, যখন আবার এই বড় মানের, এই যে দেখো বড়, এই যে এটা কিন্তু 1 থেকে 5 অবশ্যই বড়, তাই না? তাহলে প্রথমে যখন বড় সংখ্যাটি আসবে, তারপরে যদি ছোট সংখ্যা আসে সেটা আমরা কি করব, বড় সংখ্যার সাথে যোগ করব, ঠিক আছে? যেমন ধরো এখানে 5, তারপরে এখানে যখন কোনো সংখ্যা আসবে তাহলে 5, 6, ঠিক আছে? আর যখন বাম দিকে বসবে তখন সেটাকে আমরা বাদ দিয়ে দিব বড় সংখ্যা থেকে, আর ডান দিকে বসলে সেটা আমরা বড় সংখ্যার সাথে যোগ করে ফেলবো। তাহলে সবাই তো বুঝে গিয়েছো। মিস তোমাদের আরো একবার বলে দিলাম যে আমরা কেমন করে রোমান সংখ্যাটা লিখবো। আচ্ছা, তাহলে তোমরা সবাই আমার সাথে তোমাদের খেলায় অঙ্ক শিখি বইয়ের 33 পৃষ্ঠাটা 3, ঠিক আছে? 33 পেজটা সবাই খুলে ফেলো। মিস তোমাদের আজকে একটু বইয়ে করিয়ে দেবো, আজকে আমরা কেউ খাতায় লিখবো না, ঠিক আছে? যখন তোমাদের বোর্ডে করিয়ে দেবো তোমরাও মিসের সাথে সাথে তোমাদের বইয়ে লিখে ফেলবে। মিস আজকে তোমাদের একটু বুক ওয়ার্ক করাবো। তাহলে তোমরা সবাই কি খুলেছো, আজকে আমরা খেলায় অঙ্ক শিখি বইয়ের 33 পৃষ্ঠা কি করব, বের করে ফেলবো। আজকে আমরা সেখানে রোমান সংখ্যাগুলো লিখে ফেলবো। সবাইকে বের করেছো? এই যে দেখো, এই যে এই পৃষ্ঠাটা সবাই খুলে ফেলো। সবাইকে খুলতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে কি আছে দেখো, আজকে আমরা কি শিখবো, রোমান সংখ্যা লেখো 1 থেকে কত, 10। তাহলে দেখো এই যে নিচে মিস কি বলেছি, 33 বলেছি। এই যে 33 পৃষ্ঠাটা সবাই খুলে ফেলো। এখানে দেখো ইংরেজি সংখ্যা দেয়া আছে, এখানে কি দেয়া আছে, এখানে ইংরেজি সংখ্যাটা দেয়া আছে। আর আমরা এখানে কি করব, আমরা এখানে রোমান সংখ্যাটা লিখে ফেলবো। তাহলে এখানে কত দেয়া আছে দেখো, 1 দেয়া আছে। এখানে কত দেয়া আছে, 1। তোমরা এখানে কি করবে, এই যে ঠিক এখানে তোমরা রোমান সংখ্যার 1 কেমন করে লিখতে হয়, এই যে এইখানটাতে লিখবে। আমরা কি করব, এই দাগটাতে লিখবো না, আমরা এখানে 1 লিখে ফেলবো। দেখো এখানে ইংরেজি সংখ্যা 1 দেয়া আছে, আর আমরা এখানে কি করব, রোমান সংখ্যার 1 লিখে ফেলবো। তারপর এখানে দেখো 2 আছে। তারপর আমরা রোমান সংখ্যা 2 কিভাবে শিখেছিলাম, এই যে দুইটা আই মানে হচ্ছে 2, দুইটা আই মানে হচ্ছে রোমান সংখ্যার 2। আচ্ছা, তারপর দেখো এখানে কত আছে, 3 আছে। তাহলে 3 আমরা কেমন করে শিখেছিলাম, কয়টা আই দিতে হবে, একটা
একটা, দুইটা, তিনটা, তারপর এখানে দেখো 4। আমরা রোমান সংখ্যা 4 কেমন করে শিখেছিলাম? ভি এর কি হবে বলো তো? বাম দিকে একটা আই হবে, তাহলে আই, তারপর ভি। প্রথমে একটা আই হবে, তারপরে ভি হবে। তাহলে কি হলো? 5 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকে? 4 থাকে। আর এখানে কি আছে? 5। আমরা তো 5 পারি। ভি মানে হচ্ছে 5। আমরা এভাবে সবাই আমাদের বইতে লিখে ফেলবো। তারপর এখানে দেখো কত আছে? 6। তাহলে V1, V1 মানে হচ্ছে 5। আর 5 এর সাথে যখন আমরা 1 যোগ করি তখন কত হয়? 6। তারপর দেখো 7। আমরা এখন 7 কেমন করে লিখবো? ভি, মিসকে বই করিয়ে দেবো? আচ্ছা, মিস বই করিয়ে দিচ্ছি। তাহলে দেখো তোমরা সবাই মিসকে ফলো করো। তাহলে এখানে দেখো 7। তাহলে দেখো ভি 5, হ্যাঁ, 6, হ্যাঁ, তারপর আরেকটা আই। তাহলে কত হলো? 5, 6, 7। এখন আমরা 8 লিখবো। ভি, একটা আই, দুইটা আই, তিনটা আই। তাহলে কত হলো? 5, 6, 7, 8। আচ্ছা, তাহলে আমরা একটু 10 লিখে ফেলি। আমরা তো সবাই জানি x মানে হচ্ছে 10। তাহলে 10 থেকে যখন আমরা 1 বাদ দিয়ে দেবো তাহলে কত হবে? 9 হবে। তাহলে আমরা কি প্রথমে আই লিখে x লিখবো নাকি x লিখে আই লিখবো বলো তো? প্রথমে কি লিখবো? আই লিখবো। তাহলে আমরা প্রথমে 1 লিখলাম, আই লিখলাম, তারপর x লিখলাম। তাহলে কত হয়ে গেল? 10 থেকে যখন 1 আমাদের কি করতে হয়? বাদ দিতে হয়, মানে চলে যায়, তখন কত থাকে বলো তো? 9 হয়। তাহলে আমরা তো সবার পেজ নাম্বার 33 করে ফেললাম, তাই না? এখন আমরা কি করব? এখন আমি তোমাদের কি করব? তোমরা দেখো মিস তোমাদের কি করব। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে মিস তোমাদেরকে 33 পেজটা তো করিয়ে দিয়েছি। এখন আমরা কি করব? এখন আমরা সবাই আবার 34 পৃষ্ঠাটা খুলে ফেলি। এই যে দেখো কি আছে দেখো তো, এই যে এরকম থাকবে। সবাইকে খুলতে পেরেছো? দেখো নিচে লেখা আছে 34, 3 10 4 34। ঠিক আছে, সবাই খুলেছো? এখন মিস কি করব? মিস তোমাদেরকে এই সংখ্যাগুলো বোর্ডে লিখে দিব। মিস এখন রোমান সংখ্যাগুলো লিখে দিব। আর তোমরা কি করবে? বইয়ে সবাই বই খুলেছো? আচ্ছা, তাহলে সবাই তোমরা 34 পৃষ্ঠাতে চলে যাও। মিস তোমাদের রোমান সংখ্যাগুলো বোর্ডে লিখে দিব, তোমরা পাশে ইংরেজি সংখ্যাগুলো লিখে ফেলবে। মিস তোমাদের একটু সাহায্য করব। তাহলে ঠিক আছে, মিস তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে ফেলো। মিস কি করব? মিস রোমান সংখ্যাগুলো লিখে দেব। আর তোমরা, আমরা তো সবাই রোমান সংখ্যা শিখেছি, মিস তোমাদের রোমান সংখ্যাগুলো এখানে নিচে পরপর লিখে দেব। আর তোমরা পাশে ইংরেজি সংখ্যাগুলো লিখে ফেলবে। তাহলে চলো মিসের সাথে তোমরা লেখা শুরু করে দাও। আমরা এই পাশে লিখবো রোমান সংখ্যাগুলো। তোমাদের বইতে যেভাবে আছে দেখো, প্রথমে রোমান সংখ্যাগুলো আছে, তারপর এখানে আছে ইংরেজি সংখ্যা, তাই না? আমরা রোমান সংখ্যাগুলো এখানে লিখবো, তারপর আমরা পাশে ইংরেজি সংখ্যাগুলো লিখবো। ইংরেজি রোমান সংখ্যাগুলো দেখে আমরা বুঝবো যে এটা ইংরেজি সংখ্যার কত হয়। ঠিক আছে, আমরা রোমান সংখ্যা দেখে সহজে বুঝে যাবো যে এটা ইংরেজি সংখ্যার কত হবে। তাহলে আমরা রোমান সংখ্যাতে 1 কেমন করে শিখেছিলাম? এই যে দেখো মিস তো তোমাদের এখানে লিখে দিচ্ছি রোমান সংখ্যাটা, তোমরা এখানে ইংরেজি সংখ্যাটা লিখবে। তাহলে রোমান সংখ্যাতে আই মানে যেন কত হয় ইংরেজি সংখ্যাতে বলো তো? রোমান সংখ্যাতে আই কি হয় ইংরেজি সংখ্যার? 1। গুড, 1। আমরা এই ইংরেজি সংখ্যা লিখছি, তাহলে কি হবে? আই মানে হচ্ছে 1। গুড। আচ্ছা, তারপর মিস দেখো আবার আরেকটা রোমান সংখ্যা লিখছি। রোমান সংখ্যাতে 2টা আই, ইংরেজি সংখ্যাতে কি হবে? 2। গুড। তোমরা কি সবাই লিখছো? তোমরা 34 পৃষ্ঠাতে সবাই লিখে ফেলো সুন্দর করে। আচ্ছা, তারপর দেখো তো মিস কি লিখছি। এখন মিস 3টা আই লিখছি। 3টা আই যেন কত হয়? 3টা আই 2 3। আমরা
ভিটা এইখানে লিখে ফেলছি, ঠিক আছে। তারপর দেখো প্রথমে আই তারপর ভি, এই সংখ্যাটার জন্য কত 4। আমরা আজকে কি লিখছি, ইংরেজি সংখ্যা লিখছি, তাহলে 4 এর ইংলিশ কি 4, আমরা 4 এখানে লিখে ফেলবো, ঠিক আছে। আমরা কি সবাই জানি ভি মানে কি 5, আমরা 5 কোথায় লিখবো, এখানে লিখবো, আমরা 5টা এখানে লিখবো। আচ্ছা, তারপর দেখো মিস কি লিখছি, প্রথমে ভি লিখলাম, তারপরে কোন পাশে আইটা লিখলাম। দেখো প্রথমে কি করেছি, প্রথমে যখন আই লিখে তারপর প্রথমে ছোট সংখ্যা লিখে তারপর যখন বড় সংখ্যা লিখি তখন কি হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ হয়ে যায়, ঠিক আছে। আমরা সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিই। আর যখন আমরা প্রথমে বড় সংখ্যা লিখি তারপর ছোট সংখ্যা লিখি তখন কিন্তু আমরা সেই সংখ্যাটাকে যোগ করি বড় সংখ্যার সাথে। তাহলে ভি মানে 5 আর আই হচ্ছে 1, তাহলে 5 তো বড়। যখন আমরা বড় সংখ্যার পরে ছোট সংখ্যা লিখি তখন আমরা কি করি, বড় সংখ্যার সাথে ছোট সংখ্যাটাকে যোগ করি, তাই না, যুক্ত করি। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে 5 লিখেছি, তারপরে কি লিখেছি 1 লিখেছি, তাহলে 5 5 আর 1, তাহলে কত হলো 1 2 3 4 5 6। তাহলে আমরা এখন কি লিখবো, 6 লিখবো না 6 লিখবো, আমরা কি সংখ্যা লিখছি দেখো তো, ইংরেজি সংখ্যা লিখছি, তাহলে আমরা এখানে 6 লিখে ফেললাম। তাহলে আমরা এখানে কত লিখলাম, 6 লিখে ফেললাম। আচ্ছা, তারপর দেখো কত লিখছি, ভি আই আই, ভি এর পর দেখো তো কয়টা আই দিয়েছি, 1 2, একটাই মানে 1 আর দুইটাই মানে 2, আর এটা কত ভি মানে 5, তাহলে 5 6 7, তাহলে 5 6 7, আমরা 7টা এখানে লিখে ফেললাম, আমরা 7 এখানে লিখে ফেললাম। তারপর দেখো কত লিখছি, ভি আই আই আই, ভি আই আই আই, তিনটাই দিয়েছি, তাহলে 1 2 3, আর এখানে হচ্ছে 5, তাহলে 5 এর সাথে এখন আমাদের কি করতে হবে, 3 আরো কাউন্ট করতে হবে, যোগ করতে হবে, তাহলে 5 6 7 8, দেখো প্রথমে 5 তারপর কত আছে 3, তাহলে 5 6 7 8, আমরা 8 এখানে লিখে ফেলছি, আমরা 8টা এখানে লিখে ফেলছি। তারপর দেখো তো কি লিখছি, প্রথমে আই লিখছি, তারপর এক্স, আমরা তো সবাই জানি যে এক্স মানে হচ্ছে 10, আর যখন বড় সংখ্যা থেকে কি করি, বড় সংখ্যার বাম দিকে আমরা ছোট সংখ্যা লিখি তখন সেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি হয়, বাদ হয়ে যায়। তাহলে আই মানে 1 আর এক্স মানে হচ্ছে 10, 10 থেকে যখন 1 বাদ দিয়ে দিই আমরা যখন 10 থেকে 1 বাদ দিয়ে দিই তখন কত থাকে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এখন এখানে 9 লিখে ফেলবো, আমরা এখানে 9 লিখে ফেলবো। আচ্ছা, তারপর দেখো তো তোমাদের আর কয়টা বাকি আছে, আজকে আমরা কয়টা করছি, আমরা 1 থেকে 10 শিখছি, তাই না। আমরা প্রথমে কি করেছিলাম, আমরা প্রথমে ইংরেজি সংখ্যাগুলো দিয়ে রোমান সংখ্যাগুলো লিখেছিলাম, আর এখন আমরা কি করছি, আমরা কতটুকু শিখতে পেরেছি সেটা জানার জন্য এখন আমরা আবার এই রোমান সংখ্যাগুলো পাশাপাশি ইংরেজি সংখ্যাগুলো লিখছি। মিস তোমাদের রোমান সংখ্যাগুলো লিখে দিচ্ছি আর তোমরা রোমান সংখ্যাগুলো দেখে দেখে ইংরেজি সংখ্যা লিখছো। তাহলে মিস এখানে কয়টা লিখে দিয়েছি, 9টা লিখে দিয়েছি। তাহলে আর কয়টা বাকি আছে দেখো তো, আর কয়টা বাকি আছে, আর একটা বাকি আছে, দেখি তো সেটা কি, সেই সংখ্যাটা এক্স। এক্স মানে যেন আমরা কত শিখেছিলাম, এক্স মানে 10, আমরা 10 এখানে লিখে ফেললাম। তাহলে আই মানে হচ্ছে 1, তারপর একটা আই মানে হচ্ছে 1, দুইটা আই মানে হচ্ছে 2, তিনটা আই মানে হচ্ছে 3, তারপর প্রথমে আই, তারপর বি মানে হচ্ছে 4, তারপর বি মানে হচ্ছে 5, ভি আই মানে হচ্ছে 6, দেখো ভি
ভি মানে 5, তারপর 1, তাহলে 5 6, তাহলে ভি আই 6, ভি দুইটা আই মানে হচ্ছে 7, ভি তিনটা আই মানে হচ্ছে 8। তারপর দেখো এক্স এর কোন দিকে, বাম দিকে একটা যখন আই থাকে তখন সেটা কি হয়, 10 থেকে 1 বাদ যখন বাদ হয়ে যায় তখন কত থাকে, 9 থাকে। তাহলে আই এক্স মানে হচ্ছে 9 আর এক্স মানে হচ্ছে 10। তাহলে মিসে তোমাদেরকে আজকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম এবং তোমরা মিসের সাথে সাথে লিখেও ফেলেছো, তাই না? তাহলে আমরা সবাই এখন বুঝে গিয়েছি না কেমন করে আমাদের রোমান সংখ্যা পড়তে হয়। আমরা কি করেছি, প্রথমে ইংরেজি সংখ্যাটাকে আমরা ইংরেজি সংখ্যাগুলো দেখে দেখে আমরা রোমান সংখ্যা লিখেছি। তারপরে আমরা আবার কি করলাম, রোমান সংখ্যা দেখে দেখে আমরা ইংরেজি সংখ্যাগুলো লিখে ফেললাম। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মিস তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে আবার দেখা করব। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।